সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই জানি আমরা কেন একত্রিত হয়েছি। আমি শুরুতে সেই সমস্ত ভাইদের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে যারা 1952 সালের ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছিলেন। সালাম, রফিক, বরকত, জব্বার, রুলামি, নাম না জানা যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন এবং ভাষা শহীদ অথবা গোলাম আজম সহ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদের এই ত্যাগকে কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, ভাষা আন্দোলনের যে সূত্রপাত হয়েছিল আপনারা জানেন এবং এ নিয়ে আলোচনা শুনেছেন। মূলত ভাষা আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। 1948 সালে 47 থেকে যেটার সূত্রপাত, 48 সালে আপনারা জানেন যে এই ভাষার জন্য আমাদের একজন বক্তা বলে গিয়েছেন 1948 সালের 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে একটি সমাবেশ হয়েছিল। তখন সবার ভিতরে মতানৈক্য ছিল কে তৎকালীন প্রধানমন্ত্রীর নিকটে স্মারকলিপি পেশ করবেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মতামতের ভিত্তিতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় 1947, 48 এবং 49 দুই বছরে যিনি নির্বাচিত জিয়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম আজম, উনি সেদিন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলার জন্য উনি স্মারকলিপি পেশ করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে বিপি এবং জিএস এর নাম আপনারা প্রত্যক্ষ করতে যান, দেখবেন যে ওই অধ্যাপক গোলাম আজমের যে জায়গাটা ওখানে নামটা নাই, এটা খালি হয়ে গেছে। এটা কি আপনারা চিন্তা করতে পারেন? এটা হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বৈষম্য। আজকে যারা 21শে ফেব্রুয়ারি পালন করলো বাংলাদেশে, কতজন ওনাকে স্মরণ করেছেন? কতজন ওনাকে স্মরণ করার জন্য আমি বলি না, কিন্তু ওনার যে ত্যাগ ছিল, ওনার যে প্রাপ্য ছিল সেটা তো স্বীকার আমরা করতে পারি। আমরা যদি কোনো কিছুকে স্বীকার না করতে পারি, আমরা যদি সত্যকে সত্য হিসাবে উপস্থাপন না করতে পারি, আমরা যদি সাদাকে সাদা না বলতে পারি, তাহলে আমাদের মধ্যে যে বৈষম্যের সূত্রপাত হয়েছিল, যে বৈষম্যের জন্য আমরা 1952 সালে আমরা সেদিন শাহাদাত বরণ করেছিল আমাদের ভাইয়েরা, সেই বৈষম্য থেকে আজকে পর্যন্ত 52 ভাষা আন্দোলন যেমন বৈষম্যের জন্য হয়েছিল, 69 গণ অভ্যুত্থান কিন্তু সেই বৈষম্যের জন্যই সংগঠিত হয়েছিল। এবং 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 71 সালের মহান স্বাধীনতা যুদ্ধ। বলেন তো 71 সালের স্বাধীনতা যুদ্ধটা কেন হয়েছিল? এটা বৈষম্যের বিরুদ্ধে। তৎকালীন বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল 71-এর আগে, তৎকালীন শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এটা তার কি বলে, এটা তার প্রাপ্য ছিল। আমি এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যখন নির্বাচন হয়েছিল, নির্বাচনের সবচেয়ে বেশি আসন পাওয়ার কারণে অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে তার প্রাপ্য ছিল সেটা। কিন্তু তখন তৎকালীন পাকিস্তান সেটা মেনে নেয় নাই। তারা বলেছিল যে না, যেহেতু সে বাংলাদেশের আসনগুলো পেয়েছে, আর যেহেতু বাংলাদেশের আসন পেয়েছে, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকো। আর পাকিস্তানের আসন যেহেতু তৎকালীন মোহাম্মদ আলী জিন্নাহ পেয়েছিলেন, উনি বলেছিলেন ঠিক আছে আমি পাকিস্তানের কি থাকি, ভুট্টো বলেছিলেন আমি পাকিস্তান ওই অঞ্চলের প্রধানমন্ত্রী থাকি। বলেন তো পৃথিবীতে এমন কোন নজির আছে কিনা দুইজন প্রধানমন্ত্রী কোন দেশে? তখন সংগঠিত হলো যে না, যেহেতু আমরা বাংলাদেশ পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, যেহেতু দেওয়া হয়নি, তখন সেটা মেনে নেওয়া হয়নি। মূলত 71 সালের সূত্রপাত যুদ্ধের কিন্তু ওইখান থেকেই, এই বৈষম্যের সূত্রপাত থেকে যখন আমরা 71 সালের মহান স্বাধীনতা যুদ্ধ পেলাম, কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে আবার বৈষম্যের শিকার কেন বাংলাদেশের মানুষ হলো? 72 থেকে 75 3 বছর তৎকালীন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের ক্ষমতার রাষ্ট্রনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু এমন কি জিনিস ঘটে গেল যার আকাশচুম্বী রাজনৈতিক জনপ্রিয়তা থাকার পরও মাত্র 3 বছরের ব্যবধানে উনি বাকশাল কায়েম করলেন বাংলাদেশে। আবারও সেই বৈষম্যের শিকার আমরা হলাম। বাকশাল কায়েমের মাধ্যমে উনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ মানুষের যে বাক স্বাধীনতা ছিল সেটাকে স্তব্ধ করে দিলেন। ওই বৈষম্যের শিকার হওয়ার পরে আবার সেই বৈষম্য থেকে মুক্তি নেওয়ার জন্য একদল জাগ্রত হয়েছিল। সে জাগ্রত হওয়ার পরেই কিন্তু বাংলাদেশে আবারও
একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য